আজ আমরা আলোচনা করব বিশ্বকাপ ফুটবলে লাল কার্ড এবং হলুদ কার্ডের প্রচলন নিয়ে। এছাড়া বিশ্বকাপ ফুটবলের মহাতারকাদের লাল কার্ড বা হলুদ কার্ড, মূলত লাল কার্ড পাওয়ার বিষয়ে আজকে আলোচনা হবে। এই তালিকার প্রথমে রয়েছে জিনেদাইন জিদান, ডেভিড বেকহাম, ওয়াইন রুনি, লুইস সুয়ারেজ, রোনাল্ডিনহো। বেকহাম মহাতারকা ম্যারাডোনাও লাল কার্ড পেয়েছিল 1982 সালে। আসুন আমরা জেনে নিই লাল কার্ড এর প্রচলন কেন হয়েছিল। 1963 সালে ইংল্যান্ড বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম স্বাগতিক ইংল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে একটি বড় বিতর্ক হয়। ম্যাচের রেফারি ছিলেন জার্মান নাগরিক। তিনি আর্জেন্টিনার অধিনায়ক অ্যান্তোনিও রাতিনকে মাঠ ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন, কিন্তু রেফারি স্প্যানিশ জানতেন না, আর রাতিন জার্মান বা ইংরেজি বুঝতেন না, ফলে মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান এবং খেলা প্রায় 9 মিনিট বন্ধ ছিল। এই ঘটনার পর থেকেই ফিফা রেফারি কমিটির তৎকালীন প্রধান কেন স্ট্রিন ভাবনায় পড়েন এবং কীভাবে ভাষা ব্যবহার না করে খেলোয়াড় ও দর্শকদের রেফারির সিদ্ধান্ত বুঝিয়ে দেওয়া যায় সেই বিষয়ে ভাবতে থাকেন। একদিন গাড়ি চালানোর সময় তিনি ট্রাফিক সিগন্যাল অর্থাৎ লাল এবং হলুদ সিগন্যাল দেখে তার মাথায় একটা আইডিয়া আসে এবং তিনি তখন থেকে একটা আইডিয়া নিয়ে আলোচনা করেন যে লাল কার্ড এবং হলুদ কার্ড দেখানো যায় কিনা। পরবর্তীতে তার এই আইডিয়াটাই বিশ্বকাপ ফুটবলে বা ফুটবল খেলায় লাল কার্ড এবং হলুদ কার্ড প্রচলনের অংশ হয়ে দাঁড়ায়। লাল কার্ডের প্রথম প্রচলন হয়েছিল বিশ্বকাপের 1970 সালের আসরে, যদিও এই আসরে লাল কার্ড কেউ পায়নি, হলুদ কার্ড পেয়েছিল। প্রথম হলুদ কার্ড বিশ্বকাপের আসরে হয়েছিল কাজী আসাতিয়ানি খেলোয়াড়ের, যিনি সোভিয়েত ইউনিয়নের খেলোয়াড় ছিলেন। 1974 সালের বিশ্বকাপে প্রথম লাল কার্ড পান চিলির খেলোয়াড় কার্লোস কাসজেলি। তিনি পশ্চিম জার্মানির বিপক্ষে প্রথম খেলোয়াড় হিসেবে লাল কার্ড পেয়েছিলেন। একটি মজার বিষয় আছে, লাল কার্ড এবং হলুদ কার্ড এখন খেলার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে, যার কারণে রেফারিগণ বুক পকেটে রাখেন হলুদ কার্ড এবং পিছনের পকেটে রাখেন লাল কার্ড। ফুটবল তারকাদের ভিতরে অন্যতম বা মহাতারকা দিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনা এবং বনাম ব্রাজিলের 1982 সালের খেলায় যখন 3-1 গোলে পিছিয়ে ছিল, সেই সময় ম্যারাডোনা ব্রাজিলের বাতিস্তাকে মারাত্মকভাবে ফাউল করে পেটে লাথি মারে, ফলে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেয়। এছাড়া জিনেদাইন জিদান, যিনি 2বার লাল কার্ড পেয়েছিলেন, 1998 সালে একবার পেয়েছিলেন এবং এরপর 2006 সালের সেই বিখ্যাত মার্কো মাতারাজিকে ঢুস মারার কারণে লাল কার্ড দেখেন এবং এটা ছিল তার জীবনের সর্বশেষ ম্যাচ। এই ম্যাচে লাল কার্ড দেখা এবং এইটাই ছিল তার খেলোয়াড় হিসেবে জীবনের শেষ ম্যাচ। এছাড়া রোনালদিনহো 2002 সালে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত একটা ফ্রি কিকে গোল করার পরে লাল কার্ড পায়। ওয়াইন রুনি 2006 সালে পর্তুগালের রিকার্ডো কারভালকে বুট দিয়ে আঘাত করায় লাল কার্ড পেয়েছিলেন। এইটাতে ক্রিস্টিয়ানো রোনাল্ডো রেফারিকে কার্ড দেখানোর জন্য উস্কানি দেয় এবং রুনি লাল কার্ড দেওয়ার পর চোখ মারার ঘটনাকে কেন্দ্র করে সারা বিশ্বে বেশ বিতর্ক তৈরি হয়। অর্থাৎ রুনিকে কার্ড দেওয়ার জন্য রোনালদোর একটি উস্কানি ছিল, সেটা প্রমাণিত হয়। ব্রাজিলের খেলোয়াড় কাকা 2010 সালে তিনি আইভরি কোস্টের বিপক্ষে নাটকীয়ভাবে হলুদ কার্ড পান এবং পরবর্তীতে দুটো হলুদ কার্ড লাল কার্ড হয় তার। বিশ্বকাপ ফুটবলে তারকা খেলোয়াড়দের ভিতরে লুইস সুয়ারেজ বেশ বিতর্কিত। তিনি কামড় কাণ্ডে সবচেয়ে বিতর্কিত হলেও তিনি লাল কার্ড পেয়েছিলেন গোল ঠেকানোর জন্য। তিনি অন্য কোনো উপায় না পেয়ে হাত দিয়ে গোলবারের থেকে
কাছের থেকে বল ধরে ফেলেন, যার কারণে তাকে লাল কার্ড দেওয়া হয়। এছাড়া পেপে পর্তুগাল বনাম জার্মানির ম্যাচে জার্মানির থমাস মুলারকে ফাউল করে তিনি পেপে ফাউল করে এবং পেপে মেজাজ হারিয়ে মুলারের মাথায় মাথা দিয়ে আঘাত করে, তাকে লাল কার্ড দেখানো হয়। পর্তুগাল এই ম্যাচটি 4-0 গোলে হেরে গিয়েছিল। সবচেয়ে দ্রুততর সময় লাল কার্ড পেয়েছিল 1986 সালে স্কটল্যান্ডের বিপক্ষে, মাত্র 56 সেকেন্ডে, মানে 1 মিনিটেরও কম সময়ে লাল কার্ড পেয়েছিল উরুগুয়ের হোসে বাতিস্তা। আর এক ম্যাচে সবচেয়ে বেশি লাল কার্ড এবং হলুদ কার্ড হয়েছিল যেটা, অর্থাৎ দ্য ব্যাটল অফ লোরেনবার্গে নামে পরিচিত, যেটা 2006 সালে পর্তুগাল এবং নেদারল্যান্ডসের মধ্যকার খেলায় 16টা ম্যাচের 2টা লাল কার্ড হয়েছিল, প্রতি দলে 2জন করে খেলোয়াড়ের জন্য। সবচেয়ে বেশি লাল কার্ড পেয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা যৌথভাবে, উভয় দলই 11টি করে লাল কার্ড পেয়েছে। আর সবচেয়ে বেশি লাল কার্ডের বিশ্বকাপ হচ্ছে 2006 সালের।